আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العلي العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, এবারে পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের দুজন অতিথির সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার মুফতি রাকিবুল ইসলাম আল মাহদি, খতিব বাইতুল আমান জামে মসজিদ, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, মাওলানা তৌহিদ হাসান মুহিব্বি, সম্মানিত পরিচালক আর নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দুজনকেই অভিনন্দন জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের মাসে আজকে আমরা কথা বলতে চাই রমাদান মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। এই মাসটিকে আল্লাহ তাআলা কীভাবে সম্মানিত করেছেন, এই মাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে, এই মাসে কোন কোন আমল আমরা করব এবং সেই আমলের ফজিলত বাকি, এই সব বিষয়গুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে মোহতারাম, আপনার কাছে আসতে চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন। এই রোজার মাধ্যমে বান্দা কি শিক্ষা গ্রহণ করতে পারে বা কি অর্জন করতে পারে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ কেন, আর এই রোজার দ্বারা আমরা কি অর্জন করব, কি হাসিল করব? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদাররা, হে মুমিনরা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। বান্দা, আমি তোমার উপর রমজানের রোজাকে ফরজ করছি। এই রোজা শুধু তোমার উপরই ফরজ ছিল না, আমাদের পূর্ববর্তী যারা ছিল এদের ওপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিলেন। এখন আমরা এই রমজানের রোজার দ্বারা কি অর্জন করব?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে সুস্পষ্ট করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে। জি, চমৎকার আপনি বলছিলেন। জি, আপনার কাছে শুকরিয়া। আবারও আসবো। মুহতারাম মাওলানা তৌহিদ হাসান মুহিব্বি, আপনার কাছে আসতে চাই। সাহরি, রমাদান মাসে আমরা রোজা রাখি। রোজা রাখার সবচেয়ে বড় শুরুটাই হলো, সূচনা হলো সাহরির মাধ্যমে। এই সাহরির গুরুত্ব তাৎপর্য নিয়ে বলবেন, এবং এই সাহরি যদি না খায় তাহলে রোজা হবে কিনা। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করেছেন। বারাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজানের যে রোজা, এই রমজান হচ্ছে একজন মুমিন বান্দার জন্য, একজন মুসলমানের জন্য একটি বসন্ত। ঠিক যেরকম দুনিয়ার ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়ে যেরকম একটি বছর আসে, একই রকমভাবে একজন মুমিন বান্দার জন্য এই রমাদানটাও সেরকম বসন্ত। বসন্তে আমরা যা দেখি তা হচ্ছে গাছপালার যে পাতাগুলো আছে সেগুলো ঝরে যায়, এবং পরবর্তীতে নতুন পাতা এবং নতুন ফল ফুল সেখানে গজায়, যার জন্য আমরা সবাই অধিক আগ্রহী থাকি। একই রকমভাবে একজন মুমিনের জন্য এই যে রমজান, এই রমজানটাও ঠিক সেরকম বসন্তের মতো। তো এই রমজানের রোজাটা শুরু হয় একটি গুরুত্বপূর্ণ আমল দিয়ে, যে গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সাহারের সময়, এবং সাহারি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এখানে সহি বুখারী এবং সহি মুসলিম এসেছে তাসাহহারু ফিন্নাসে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তো এখানে বলা হয়েছে যে তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। তো সুতরাং এই যে সাহারি করার জন্য আমাদেরকে বলা হয়েছে, এবং সাহারিতে যে বরকত রয়েছে, এই বরকতের যে বিষয়টা, এখানে আমরা কেন সাহারি করব এই বিষয়টাও আসে। কারণ হচ্ছে অন্য একটি হাদিসেও আছে যে সাহারির করার যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রতিনিয়ত সাহারি করতেন, এবং কাউকে সাহারি না করার জন্য অনুৎসাহিত করেছেন, এবং সাহারি করার জন্য তিনি বলেছেন। অর্থাৎ অমুসলিম এবং মুসলিমের রোজার ভেতরে পার্থক্যটা হচ্ছে সাহারি। চমৎকার বলছিলেন। দুজন থেকে আবারও শুনবো, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সময় হলো একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে চমৎকার ইসলামিক অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানে কথা বলছিলাম রমাদান নিয়ে, রমাদানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, এই মাসের করণীয়, সকল বিষয় নিয়ে কথা বলছিলাম। মোহতারাম, আপনার কাছে আসতে চাই, আসলে এই মাস এত দামি হওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা অন্য মাসগুলোর ভিতরে এটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কেন দিয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব নাজিল করেছেন, ওই কিতাবটা যদি কোনো মানুষের সাথে আসে, মানুষটাও দামি হয়ে যায়। ওই কিতাবটা যদি কোনো মাসের সাথে জড়িত হয়, মাসটাও দামি হয়ে যায়। এই রমজান মাস দামি হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অর্থাৎ এই রমজান মাস দামি হয়েছে একমাত্র কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের ভিতরে তার 30 পারা কোরআন নাজিল করেছেন, এবং এই রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্রিকে এমন একটা দামি রাত্রি বানাইছেন, কারণ কোরআনের কারণে। আল্লাহ ডাকতে বললেন
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাকদা বললেন এমন একটা রাত যেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের ভিতরে আমি আল্লাহ পুরা গোটা কোরআনটাকে নাজিল করলাম এবং এমন দামি বানাইলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কোনো মানুষ যদি ঈমানান ও ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ ডাকদা বললেন গফিরা লাহু, আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে নবীজি শুধু নিজে আমল করতেন না, তার বিবিদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করতেন। আমরা তো আসলে ছেলেরা সারাদিন রোজা রাখি, রাতের বেলায় তারাবি পড়ি, কিন্তু মা বোনরা ইফতার বানাতে যায় আর সেহরি রান্না করতে যায় ইবাদত থেকে বঞ্চিত। আমল দিয়ে আরো শুনবো। মোহতারাম, আপনার কাছে আসতে চাই। আপনি চমৎকারভাবে অনেকগুলো বিষয় বলেছেন। তৌহিদ হাসান মুহিব্বি বলবেন, আমরা তো প্রত্যেক জিনিসের উপকার খুঁজি। ব্যবসা করব, এই ব্যবসাটা করলে লাভ কি হচ্ছে, কি প্রফিট পাচ্ছি সেটা চিন্তা করি। রোজা এত বড় আমল আমরা করছি, এক পাশ না খেয়ে থাকবো, সিয়াম পালন করব, পুরস্কার আল্লাহ কি দেবেন যদি বলতেন, কোরআন সুন্নাহয় কি এসেছে? আল্লাহ তাআলা বলেছেন যে যে রোজা থাকতেছে বা যে রোজা রাখতেছেন তার জন্য যে গুরুত্বপূর্ণ তার যে উপহার যেটা থাকবে সেটা হচ্ছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপ্যায়ন করবে এবং আল্লাহ তাআলা নিজের হাতে তাকে পুরস্কৃত করবে। এবং জান্নাতের যে যে দরজাগুলো আছে সেই দরজার মধ্যে একটি দরজা আছে যেটা হচ্ছে রায়ান নামক দরজা। এই দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা পালন করতেছে তাদেরকেই এই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবেন। আমরা দুনিয়াতে যত বিষয়গুলাই আছে আমরা যদি জানতে পারি যে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বই পুস্তক অথবা কোনো কিতাব, যে কোনো কিছু যদি এরকম কোনো অ্যাড আমাদের সামনে আসে যে এই বই পুস্তক বা এই কিতাবগুলো কিনলে আমাদের এই এই উপকার আছে এবং এগুলা থেকে আমরা এত বেশি একটা প্রফিট পেতে পারি। যেরকম আমরা বলতে পারি যে বর্তমান সময়ে অধিকাংশ আমরা এরকম প্রফিটের অফারগুলো বেশি পাই যে বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন পেজ থেকে আমাদের যে অফারগুলো করা হয় সেগুলো হচ্ছে যদি আপনি 10-12টা কিংবা তার চাইতে অধিক কিতাব কিনেন তাহলে আপনাকে কোনো বড় শাইখের সাথে কিংবা বড় কোনো আলেমের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হবে। অর্থাৎ এটা কিনলে ওইটা ফ্রি, জি, এরকম একটা বোনাসের অফার আমাদেরকে দেওয়া হয়। ঠিক একরকম ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু একটা অফার করেছে যে রমজানের যে রোজা রাখবে তার যে পুরস্কার আছে এই পুরস্কারটা আল্লাহ তাআলা নিজে স্বয়ং দিবেন। শুনবো আপনাদের থেকে। চমৎকার বলছিলেন, বিরতির পরে বিস্তারিত। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় পবিত্র মাহে রমাদানে আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আপনারা রমাদানের করণীয় বর্জনীয়, রমাদানের ফাজাইল নিয়ে শুনছিলেন। আবার আমরা অতিথিদের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, আপনার কাছে আসতে চাই। রোজার মাস চলছে, এই মাসে আমরা আমলগুলো কিভাবে করতে পারি? জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই পবিত্র মাহে রমজান হচ্ছে এমন একটা মাস, সারা বছর আমলের একটা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয়? যে এই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অবাধ্য শয়তানকে আটকিয়ে রাখে যাতে করে বান্দার ইবাদতের ভিতরে বিঘ্নতা না ঘটায়। তো শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাই উনি তার কিতাবের ভিতরে 4টা আমলের কথা লিখেছেন যে বান্দা সর্বক্ষণ এই 4টা আমল যদি চেষ্টা করে বান্দা পারবে। এমনিতেই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছেন এই রমজানের ভিতরে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজের সমতুল্য আল্লাহ তাআলা বান্দার আমল নামার ভিতরে লিখে দেয়। সুবহানাল্লাহ। আর একটি ফরজ যদি আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার ভিতরে লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমরা কিভাবে সংক্ষেপে সবসময় আমলের ভিতরে থাকতে পারবো, এই জন্য শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি
আলাই উনি তার কিতাবের ভিতরে লেখে 1 নম্বর আমল হলো বান্দা সর্বহালতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তালকিন করতে পারে, এই কালেমার জিকির করতে পারে। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পড়া, তওবা করা, কারণ হতে পারে এটা আমার আপনার জীবনের সবশেষ রমজান। কারণ মানুষের মৃত্যু মওত কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। এই জন্য সবসময় ইস্তেগফার পড়া আর মনে করা এটাই আমার জীবনের শেষ রমজান, এটাই আমার জীবনের শেষ তারাবি। হতে পারে আগামীকাল আমি তারাবি নাও পেতে পারি। এই জন্য আমরা এই রমজান নামক যারা ফজিলত পেয়ে গেছি, বরকত পেয়ে গেছি, যারা এই পর্যন্ত আল্লাহ হায়াতকে বৃদ্ধি করে দিয়েছে, এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় 2টা আমলের কথা বলে জি আমরা শুনবো ইনশাআল্লাহ কখনো আবারও। আমি মোহতারামের কাছে তৌহিদ হাসান মুহিব্বি আপনার কাছে আসতে চাই। রমাদান মাসের আপনি উপকার নিয়ে বলছিলেন যে রোজা রাখলে কি সওয়াব, কি প্রতিদান পাওয়া যায়। জানতে চাওয়া এই মাসে আমরা কোন কোন কাজ থেকে বিরত থাকব, অর্থাৎ কোন কোন কাজ বর্জন করা একান্ত জরুরি। রমজানে আসলে কোন কোন বিষয় থেকে আমরা বিরত থাকতে পারি? বিরত থাকার বিষয়ে আমরা বর্তমান আমাদের যে সময়, এ সময়ে একটা ডিভাইসের সময়, আমরা সবসময় ডিভাইসের পিছনেই থাকি। তো সবসময় আমরা ডিভাইসের ভিতরে যে থাকি, ডিভাইস অবশ্যই যারা ডিভাইস তৈরি করেছে তারা ভালো এবং মন্দ উভয় দিয়ে দিয়েছে, এবং ডিভাইসের ভিতরে এটার যে একটা স্বাধীনতা আছে এই স্বাধীনতাও দেওয়া হয়েছে। যে এই স্বাধীনতার পিছনেও ডিভাইসের মধ্যে অধিকাংশ সময়ে আমরা যদি কোনো ইসলামিক আলোচনাও শুনি, তাহলেও এই ইসলামিক আলোচনার মাঝখানে দেখা যায় যে অনইসলামিক যে কার্যক্রমগুলো আছে কিংবা হারাম যে কার্যক্রম আছে এগুলোও কিন্তু ঢুকে পড়তেছে। তো বিষয় হচ্ছে যে ইসলামে আমরা রোজা রাখার পাশাপাশি এই যে সমস্ত বিষয়গুলো আছে এবং এছাড়াও যে অন্যান্য বিষয়গুলো আছে এই সমস্ত বিষয় থেকে আমরা লিপ্ত মানে বিরত থাকব। জাযাকুমুল্লাহু খাইরান, আপনারা সুন্দর সময় দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে এসএটিভির পর্দায় আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে রমাদানের এই পরন্ত বিকেলে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, পাখি ওঠে গান গেয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, সূর্য ওঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, রাঙালো উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে, চন্দ্র হাসে গগন কোলে, তারি পাশে তারারা দোলে, চাঁদ তারা গেয়ে ওঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ।